আছো? সকলকেই আসসালামু আলাইকুম। আজ আমি মোহাম্মদ মুনতাসির তোমাদের টেন্সের খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে এসেছি। এটি ঠিক গতকালের ক্লাসটির মতোই হবে। তাহলে আজকে আমরা শুধু পাস্ট টেন্স সম্পর্কে কথা বলবো। তাহলে চলো প্রথমে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স কিভাবে চিনবো সেটাই দেখে নিই। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে সবসময় ভার্ব টু বসবে, অর্থাৎ ভার্বের 2 নম্বর ফর্ম। অর্থাৎ আমি এখানে একটি উদাহরণ দিই, সি, স, সিন। তাহলে এখানে সি হচ্ছে ভার্ব 1, স হচ্ছে ভার্ব 2 এবং সিন হচ্ছে ভার্ব 3, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বসবে। তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স দেখলে আমরা যদি ভার্বের পাস্ট ফর্ম পাই তাহলে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে আমি একটি উদাহরণ দিই, আই প্লেড ক্রিকেট। তাহলে এখানে আই প্লে ক্রিকেট বাক্যে প্লেড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, তাই এটি একটি পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব। তাহলে এই আগের ক্লাসে আমরা যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যে রুলগুলো মনে রেখেছি ঠিক একই নিয়ম ব্যবহার করে আমরা যেটি করব। শুধু ওখানে am is আর এর বদলে এখানে হবে was and অথবা were। তাহলে was were এবং প্লাস ভার্ব প্লাস আইএনজি। কোন সেন্টেন্সে আমরা যদি was were এবং ভার্ব প্লাস আইএনজি দেখি তাহলে সেটি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি এখানে একটি উদাহরণ দিয়ে দিই। তাহলে I was playing cricket। তাহলে এখানে was ও রয়েছে এবং ভার্ব প্লাস আইএনজিও রয়েছে। তাহলে এটি একটি আমরা বুঝতে পারছি এটি একটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আলোচনা করব। এখানেও ঠিক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা যেমন হ্যাভ হ্যাজ ব্যবহার করেছি ঠিক তেমন এখানে শুধু অ্যাড হবে, তারপর ভার্ব 3, ঠিক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মতোই। তাহলে এখানে আমি এখন একটি উদাহরণ দিই তোমাদের। এখন আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্স থেকে এদিকে পাস্ট পারফেক্ট নিব। তাহলে কি হবে, আই হ্যাড প্লেড, অর্থাৎ প্লে এর পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড। তাহলে আই হ্যাড প্লেড ক্রিকেট। তাহলে এখন আমি এই রুলটি ব্যবহার করে পাস্ট পারফেক্ট টেন্স করে ফেলছি। তাহলে এখানে হ্যাডও রয়েছে এবং ভার্বের 3 নম্বর ফর্মও রয়েছে। তাহলে এটা আমরা বুঝতে পারছি এটি একটি পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার জন্য তাহলে আমাদের ঠিকই এই হ্যাড বা বাক্যে থাকবে এবং প্লাস বিন হবে, প্লাস বিন প্লাস ভার্ব প্লাস কন্টিনিউয়াস হলো আইএনজি। তাহলে যে টেন্স আমরা কন্টিনিউয়াস টেন্স দেখব তাহলে কন্টিনিউয়াস থাকা মানে আইএনজি। তাহলে শুধু আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে দিব। তাহলে আই হ্যাড বিন প্লাস সিন্স অথবা ফর। তাহলে কোনো বাক্যে আমরা হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি অথবা এবং সিন্স অথবা ফর দেখি তাহলে সেটি আমরা বুঝবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এখন একটি উদাহরণ দিয়ে দিই। তাহলে তোমরা দেখতে পারবা, আই হ্যাড বিন প্লেইং ক্রিকেট ফর 3 hours। তাহলে আমরা এখন কিভাবে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে আমরা আইডেন্টিফাই করব সেটি দেখে নিয়েছি। তাহলে নেক্সট ভিডিওতে আমরা ফিউচার টেন্স সম্পর্কে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো। আজকের মতো বিদায় নিলাম।